কালকের অনুষ্ঠান শেষ হয়ে শুতে শুতে প্রায় রাত 3টে হয়েছিল। তো এখন ঘুম থেকে উঠলাম সকাল 6টার সময়। উঠে দেখি রাঁধুনি যারা তারা রাতে আমাদের বাড়িতেই ছিলেন এবং ভোরে উঠে রান্না বসিয়ে দিয়েছেন। আজকে দুপুরবেলা মানে আজকের প্রোগ্রাম। এদিকে সবজি কাটা শুরু হয়ে গেছে। ছোট মাছ নিয়ে এসেছে, ছোট মাছের চচ্চড়ি হবে। শুরু হয়ে গেছে। অনুষ্ঠানের আগের দিন থেকেই আমার শরীর প্রচণ্ড অসুস্থ, গলা ব্যথা, সর্দি, জ্বর। রোদে বসে গলায় মাফলার পেঁচিয়ে বসে আছি। সবাই মিলে এখানে মানিক ভাই, বিআই মশাই। এদিকে কোনো রকম টিফিনের আয়োজন না করে খিচুড়ি, পাঁপড় এগুলো দিয়ে সকাল সকাল একটা খাবার, মানে টিফিন যেটা টিফিন ভাত, সেটাই খাওয়া হচ্ছে এখন। এদিকে ভাইকে খাওয়ানোর জন্য ডেকোরেশন করা হয়েছে। তো সম্পূর্ণ ডেকোরেশন করেছে আমার আপু, পাপড়ি আপু, ওই ডেকোরেশন করেছে। তো অনুষ্ঠানটি অনেক বড় ছিল, 2 দিনের প্রোগ্রাম ছিল, তাই পার্ট 1 পার্ট 2 করতে হলো আমাকে। তো আশা করি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এদিকে যারা আত্মীয় স্বজন তারাও আসা শুরু করে দিয়েছেন। এই যে বৌমা আসলো এখনই। আমাদের রোদ সোনা সবার সাথে এবার ছবি উঠবে। রোদের মা মানে মনি নিয়ে বসেছে সব বাচ্চাদের সাথে নিয়ে। আটবার কোন তোর বেটা আদরের বেটা মেয়ের বেটা আটবার। দেখুন রোদ কত সুন্দরভাবে পোজ দিয়ে ছবি উঠছে। না না ইনি হচ্ছেন আমার এক মামা, লেখায়েত হোসেন মামা, আর মামার মেয়ে। আর এই হচ্ছে ইউটিউবার রেক্সানা আপু। আমি ওকে দাওয়াত করেছি, ও এসেছে, আমি খুব খুশি হয়েছি। ও একজন ইউটিউবার, খুব সুন্দর সুন্দর ভিডিও করে। ওর চ্যানেলের নাম সাভানা ব্লগ। এদিকে ভাই বোনেরা চলে এসেছে। এটা একটা বোন, এই টাইমটা সত্যি খুব ভিড় হয়েছিল। এই ভাঙা পা নিয়ে আমার হাজব্যান্ড তদারকি করছে, সম্পূর্ণ প্রোগ্রামটাই দেখাশোনা করছে। এদিকে শিফারা চলে এসেছে, আর এতে শিফার বর একজন, এও একজন ইউটিউবার, ভালো ইউটিউব করে। এ হচ্ছে আমাদের মিজু ভাই, আপেল ভাই, সবাই মিলে এসেছে, খুব ভালো লাগছে। মহসিনার ছেলে। সবার কাছে একটা জিনিসই চাওয়ার, আপনারা সবাই মিলে হচ্ছে দোয়া করবেন আমাদের আরাফ শোনার জন্য, আমাদের শোনার জন্য। আজকে ওর আকিকা, মুখে ভাত, ওর জন্য সুস্থভাবে থাকতে পারে, একজন ভালো মনের মানুষ হয়ে উঠতে পারে, এই দোয়াই আমি চাইছি সবার কাছে। এবারে বলছি কিভাবে আমাদের মধ্যে ভাত মুখে দেয়। প্রথমে একটা ভাতকে 2 টাকা দিয়ে, যাদের 2 টাকা থাকে না তারা 1 টাকা দিয়ে ভাতটাকে 3 ভাগ করে। 3 ভাগ করে মিডিলের যে ভাতটা, সেই ভাতটা প্রথম ওকে খাওয়ানো হয় একটু সবজি দিয়ে। মাংস যেহেতু অনেকক্ষণ আগেই ডেকোরেশন করে রাখা হয়েছে, তো মাংসটা একটু জমে গেছে, সামান্য একটু মেটে দিয়ে এই যে প্রথম ভাতটা ওকে আজকে খাইয়ে দেওয়া হলো। এটাই হচ্ছে আমাদের মধ্যে নিয়ম, মানে মুখে ভাত দেওয়ার যে নিয়ম, সেটাই আপনাদের বললাম। এবার সবাই মিলে কেউ একটু করে পায়েস, একটু করে বেদানা রস, এগুলো খাওয়াবে।
আমাদের মসজিদের ইমাম সাহেব আর ইনি হচ্ছে আমার ভাসুর আর ওর আমার বিয়ের মশাই মানে রোদের নানু, ওনারই প্রথম খাওয়ালেন, এরপর আস্তে আস্তে আমরা সবাই মিলে একটু করে খাওয়াবো। না না যাওয়া নেই না মা আসবো পরীক্ষা ছিল। আজকে তাড়াহুড়োর মধ্যে ভাইয়ের সঙ্গে ছবি ওঠাই হয়নি, কালকে প্রোগ্রামে কয়েকটা ছবি উঠেছি। তো আজকে আমি বেয়ান, ইনি হচ্ছে আর এক বেয়ান মানে বৌমার দিদির শাশুড়ি, তিনজন মিলেই একটু ছবি উঠছে, ছবি ভিডিও দুটোই একসাথে। এবার ভাইকে ওর নানি কোলে দিলাম। তো বন্ধুরা, আজকের ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খোদা হাফেজ।